আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আর একবার স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে এই সন্দেশ মিষ্টি রেসিপিটা তৈরি করে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। চলে যাই মূল রেসিপিতে। 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি। এখানে আমি 440 গ্রাম চিনি আগে ব্লেন্ডার করে নিয়েছি। তোমরা এখানে চাইলে আস্ত চিনি দিতে পারো। চিনিটা আমি ভালোভাবে গলিয়ে নিব। চিনিটা আমার গলানো হয়ে গেছে। চুলার আঁচটা লো হিটে রেখে 160 গ্রাম গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে আমি নাড়তে থাকবো, অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনি ও দুধ ভালোভাবে মিশে না যায়। এখন মিশানোর পর দিয়ে দিচ্ছি 75 গ্রাম ময়দা। ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানোর পর দিয়ে দিচ্ছি 50 গ্রাম বাটার। তোমরা এই ক্ষেত্রে ঘি ডালডা ব্যবহার করতে পারো, কিন্তু তোমরা তেল ব্যবহার করতে পারবে না। ভালোভাবে নাড়তে নাড়তে এক সময় দলা পাকিয়ে আসবে, তখন এটা হয়ে যাবে। বাটার দেওয়ার ফলে এটি শক্ত হতে সাহায্য করে। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। এই তো ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি 2 ভাগ করে নিব। হাতে একটু ঘি মেখে ভালো করে মথে নিব, যাতে হাতে না লেগে যায়। এখন একটা ডো নিয়ে শেপ করে বেলুনের সাহায্যে বেলে নিব। তোমরা দেখতে পাচ্ছ যে আমি উপরে নিচে পলিথিন নিয়েছি। তোমরা একইভাবে পলিথিন নিবে। এখন আমি চেপে চেপে চারদিকে সমান করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে অর্ধেক মিষ্টি রেখেছিলাম, সেই অর্ধেক মিষ্টিতে আমি ফুড কালার মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ভালোভাবে মিশে যায়। এই তো ভালো করে মিশে গেছে। এখন আমি আগের মতন পলিথিন দিয়ে ভালোভাবে বেলে নিব। আগেরটার থেকে একটু পাতলা করতে হবে। সাইডের দিক দিয়ে ভালো করে বেলে নিতে হবে, যাতে ভালোভাবে এক সমান হবে। আমি একটু পাশ দিয়ে ভালো করে চেপে চেপে নিচ্ছি। এখানে বলার কিছু নেই, দেখতে হবে তোমাদের। সাদা মিষ্টিটার উপরে ফুড কালার মিষ্টিটা এখন দিয়ে দিচ্ছি। এখন আমি রোল করে নিচ্ছি। আস্তে আস্তে চেপে চেপে রোল করতে হবে। এরপরে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব 2 পাশ মুড়ে। তোমরা দেখতে পাচ্ছ যে এখন আমি ধীরে ধীরে রোল করে নিচ্ছি। এখন আমি 2 পাশ মুড়িয়ে নিব। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন আমি পলিথিনটা খুলে নিচ্ছি। কিছু ময়দা আমি ছিটিয়ে নিলাম। এখন হাতের সাহায্যে একটু বেলে নিব। যতটা লম্বা করে যায় অতক্ষণ আমি একটু ভালো করে হাতের সাহায্যে বেলে নিব। এখন যথেষ্ট নরম আছে আমার মিষ্টিটা। দেখো আমি যথেষ্ট লম্বা করেছি মাপ অনুযায়ী। এখন আবারও পলিথিনের সাহায্যে ভালোভাবে মুড়িয়ে নিব। 2 পাশ খুব শক্ত করে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে, যাতে বাতাস না ঢুকে। রেস্টে রেখে দেব 1.5 ঘন্টার জন্য। এই যে দেখতে পাচ্ছ, ফিরে আসলাম 1.5 ঘন্টা পরে। এখন পলিথিন থেকে খুলে নিচ্ছি। আমার মিষ্টিটা এখন রেডি, পুরোপুরি সেট হয়ে গেছে। এখন ছুরির সাহায্যে কেটে নিব। তোমরা দেখো আমার মিষ্টিটা কত শক্ত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মিষ্টির ভিতরেরটা কত মসৃণ হয়েছে। খুবই মজাদার সন্দেশ মিষ্টি। তাহলে চলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার ময়দা গুঁড়া দুধের সন্দেশ মিষ্টি। তোমরা সবাই একবার হলেও ট্রাই করে দেখবে, কারণ আমাদের বাংলাদেশে দোকানদার অনেক চড়া দামে মিষ্টিগুলো বিক্রি করে থাকে। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।